গুড মর্নিং। আমি ডাক্তার অমিত কুমার হালদার। আমার এই হোমিও হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আমি ঘাড়ে বাত অর্থাৎ যাকে ইংলিশে বলা হয় স্টিফ নেক, তো সেই সম্পর্কেই বলবো এবং এমন কতকগুলি মেডিসিনের কথা বলবো যা আপনি আপনার এই ঘাড়ের বাতের সমস্যায় ব্যবহার করতে পারেন। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। যখন ঘাড়ের পেশিতে বাতের সমস্যা তৈরি হয়, তো সেই ঘাড়ের পেশির বাতকে বলা হয় স্টিফ নেক। তো এই স্টিফ নেকের সমস্যা যখন আপনার তৈরি হয়, তখন আপনার এই ঘাড়ের মাসেল এরিয়াগুলো মনে হচ্ছে শক্ত হয়ে গেছে, আপনার ঘাড়টিকে টেনে ধরে আছে। কারোর কারোর ক্ষেত্রে দেখা যায় যে মাথাটা মনে হচ্ছে বেঁকে যাচ্ছে, অর্থাৎ গলা থেকে বেঁকা হয়ে যাচ্ছে, এরকম একটি পরিস্থিতি তৈরি হয়। ঘাড় ঘোরাতে অসুবিধা হয়, ওঠানামা বা মুভমেন্ট করতে গেলে তার প্রচুর পরিমাণে ব্যথা সৃষ্টি হয়। তো এই ঘাড়ের আড়ষ্টতা যদি আপনার তৈরি হয়, সেক্ষেত্রে বেশ কতগুলি হোমিওপ্যাথিক মেডিসিন আছে। এই মেডিসিনগুলি আপনার এই ঘাড়ের ইনফ্লামেশনকে কমাবে এবং মাসেল টিস্যু যেগুলো আছে সেই মাসেল টিস্যুর মধ্যে যে ইনফ্লামেশন হয়েছে সেটিও কমাবে এবং আপনার বাতের সমস্যা ধীরে ধীরে ভালো করতে পারে। তো এই মেডিসিনগুলি সবকটি নেওয়ার দরকার নাই, যেটি আপনার সিমটমের সাথে ম্যাচ হবে শুধুমাত্র সেটি গ্রহণ করবেন, সেটিতেই আপনার এই ঘাড়ের বাতের সমস্যাকে অবশ্যই কমাবে। এই সমস্যার প্রথম মেডিসিন অ্যাকোনাইট। দেখা যাচ্ছে যে আপনার ঘাড়ে ব্যথা শুরু হয়েছে, আপনি ঘাড় ঘোরাতে পারছেন না এবং তার সাথে জ্বরের সমস্যাও আসছে, অর্থাৎ আপনার জ্বর হচ্ছে বা জ্বর হয়ে আছে। তো এই রকম পরিস্থিতি যদি আপনার ঠান্ডা লাগা জনিত কারণে হয়ে থাকে এবং সেটি হঠাৎ করেই যদি হয়, দেখা যাচ্ছে সকালে ভালো ছিলেন, বিকালবেলা আপনার এই পরিস্থিতি হয়েছে, হালকা জ্বর জ্বর ভাব, ঠান্ডা লাগার পরিস্থিতি, তার সাথে আপনার ঘাড়ে ব্যথা, ঘাড় ঘোরাতে পারছেন না, এরকমই ব্যথা হঠাৎ করে আপনার শুরু হয়েছে, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন অ্যাকোনাইট। এই অ্যাকোনাইট মেডিসিনটিকে আপনি 3x পাওয়ারে 5 ফোঁটা মেডিসিন একটু রিপিটলি গ্রহণ করুন মোটামুটি 3 দিনের জন্য, দেখবেন আপনার ঘাড়ের ব্যথা কমবে এবং আপনার সেই জ্বর সর্দিটাও ভালো হবে। পরের মেডিসিন ফাইটোল্যাকা। এই ফাইটোল্যাকা মেডিসিনটি আপনি ব্যবহার করবেন 3x পাওয়ারে বা মাদার টিনচার ফর্মে। মাদার টিনচার ফর্মে ব্যবহার করলে আপনি 10 ফোঁটা ব্যবহার করবেন এবং 3x পাওয়ারে ব্যবহার করলে আপনি 5 ফোঁটা ব্যবহার করবেন, হাফ কাপ জল সহ। তো এই মেডিসিনটি দারুণভাবে কাজ করে ডান দিকে। যদি আপনার ডান দিকের ঘাড়ে এই ধরনের সমস্যা হয়, আপনি খুবই ব্যথা, সেখানে মাসেলটা মনে হচ্ছে টেনে ধরে আছে, একটু ফুলেও গেছে মনে হচ্ছে, এরকম পরিস্থিতি, তার সাথে মনে হচ্ছে মুভ করতে পারছেন না, তো এই পরিস্থিতিতে আপনি ব্যবহার করতে পারেন ফাইটোল্যাকা। এই ফাইটোল্যাকা আপনার নেক এরিয়ার সমস্যাকে সুন্দরভাবে ঠিক করতে পারে এবং সেই পেশির ইনফ্লামেশনকে খুব সুন্দরভাবে ভালো করতে পারে। পরের মেডিসিন ল্যাকন্যান্থেসিস। এই মেডিসিনটি আপনি এই ঘাড়ের বাতের সমস্যায় ব্যবহার করতে পারেন। ল্যাকন্যান্থেসিস মূলত শরীরের যে কোনো ধরনের বাতের সমস্যায় ব্যবহার করা হয়। দেখা যায় এর ইউনিক সিনড্রোমে যে যদি রোগী পায়ের বাতের সমস্যায় যদি একটু ল্যাংড়ে ল্যাংড়ে হাঁটে, যদি ল্যাথড়ে হাঁটে, তো সেক্ষেত্রে এই মেডিসিনটি ম্যাজিকের মতো কাজ করে। তো এই মেডিসিনটি ঘাড়ের ব্যথার সমস্যার ক্ষেত্রেও ব্যবহার করা হয়। তো দেখা যায় যে ঘাড় আড়ষ্ট হয়ে গেছে, ঘোরাতে পারছেন না, মনে হচ্ছে মুভ করলেই ব্যথা এবং আপনার ঘাড়টি মনে হচ্ছে বেঁকে গিয়েছে, এরকম একটি পরিস্থিতি। এবং ল্যাকন্যান্থেসিসের পেশেন্টদের প্রচুর ঘাম হয় শরীরে। তো এই ঘামের সাথে যদি আপনার এই স্টিফ নেকের সমস্যা হয় এবং মনে হচ্ছে আপনার গর্দনটি একদিকে বেঁকে গিয়েছে, সেক্ষেত্রে আপনি এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন 6 পাওয়ারে প্রথমে, তারপরে আপনি পাওয়ার বাড়াতে পারেন 2 ফোঁটা মেডিসিন দিনে 2 বার কিছুদিনের জন্য। এই সমস্যার দারুণ একটি মেডিসিন, সেটি হলো বেলেডোনা। এই মেডিসিনটি আপনি ব্যবহার করতে পারেন 3x পাওয়ারে বা মাদার টিনচার ফর্মে। এই মেডিসিনটি ঘাড়ের ব্যথার কিন্তু দারুণ একটি মেডিসিন। তো দেখা যায় যে আপনার ব্যথা বেশি পুরনো নয়, নতুন অবস্থা, সেই ঘাড়ের ব্যথা শুরু হয়েছে, সেখানে মনে হচ্ছে একটা গরম ভাব আছে এবং প্রচুর পরিমাণে একটা ব্যথা শুরু হয়েছে হঠাৎ করেই প্রচুর। তো গরম ভাব, ব্যথা এবং যন্ত্রণা যন্ত্রণা কষ্টকর পরিস্থিতি সেই জায়গাটায়। তো সেই পরিস্থিতিতে আপনি ব্যবহার করতে পারেন বেলেডোনা।
এই বেলেডোনা মেডিসিনটি আপনি মাদার টিনচার ফর্মে 10 ফোঁটা মেডিসিন দিনে 2 থেকে 3 বার কিছুদিন নিতে পারেন। পরের মেডিসিন ব্রায়োনিয়া। তো ব্রায়োনিয়ার এই ঘাড়ের বাতের সমস্যায় ব্যবহার করা যেতে পারে। তো ব্রায়োনিয়াতে দেখা যাবে যে আপনি ঘাড়কে ঘোরাতে পারছেন না, তার পাশে মানে আপনি ঘাড় তো ঘোরাতে পারছেন না, মাথা নিচু করতে পারছেন না, উঁচু করতে পারছেন না, মনে হচ্ছে প্রচন্ড পরিমাণে ব্যথা, একটু মুভ করলেই প্রচুর ব্যথা। এই পরিস্থিতিতে আপনি ব্রায়োনিয়া মেডিসিনটিকে 30 পাওয়ারে এবং প্রয়োজনে 200 পাওয়ারে ব্যবহার করতে পারেন। পরের মেডিসিন চেলিডোনিয়াম। দেখা যাচ্ছে যে আপনার ঘাড়ের বাতের সমস্যা তৈরি হয়েছে এবং আপনার এই বাতের সমস্যা আসছে স্ক্যাপুলা থেকে। স্ক্যাপুলাতে ব্যথা করছে, তার সাথে সাথে ঘাড়ের দিকে উঠছে এবং আপনি ঘাড়টাকে মুভ করতে পারছেন না। এই পরিস্থিতিতে আপনি চেলিডোনিয়াম মেডিসিনটিকে প্রথমে মাদার টিনচার ফর্মে, পরে আপনি পটেন্সিতে ব্যবহার করতে পারেন। এই সমস্যার আরো দারুণ একটি মেডিসিন, সেটি হলো ম্যাকফস। এই ম্যাকফস আপনি 6x পাওয়ারে 4টি করে বড়ি প্রথমে একটু রিপিটলি নিন। যখন আপনার ব্যথা আছে তখন রিপিটলি নিন, তারপরে আপনি দিনে 3 থেকে 4 বার আপনি 4টি করে বড়ি গ্রহণ করতে পারেন। গ্রহণ করার পর আপনি একটু উষ্ণ গরম জল সেবন করুন। এইভাবে মেডিসিনটি গ্রহণ করলে দারুণভাবে কাজ করে। তো এই ম্যাকফসে ব্যথাতে দেখা যাবে যে আপনি যদি একটু গরম সেক দেন, সেক্ষেত্রে রোগী একটু আরাম বোধ করে, তার ব্যথাটা কমে। আপনার এই ঘাড়ের ব্যথার সমস্যায় এই মেডিসিনটি দারুণভাবে কাজ করে এবং খুব সুন্দরভাবে দ্রুততার সাথে আপনার সমস্যাটি ঠিক করে। নেকের সমস্যার আপনি একটি গোল্ডেন কম্বিনেশন তৈরি করতে পারেন। এই গোল্ডেন কম্বিনেশনটি 4টি মেডিসিনের সহযোগিতায় তৈরি করবেন। নেবেন আপনি কোলোসিন। এই মেডিসিনটি আপনি 3x পাওয়ারে নেবেন 5 ml। নেবেন আপনি ব্রায়োনিয়া। এই মেডিসিনটিও 3x পাওয়ারে নেবেন 5 ml। নেবেন আপনি বেলেডোনা। এই মেডিসিনটিও আপনি 3x পাওয়ারে নেবেন 5 ml। এবং নেবেন অ্যাকোনাইট। এই মেডিসিনটি আপনি 3x পাওয়ারে 5 ml নেবেন। অর্থাৎ এই 4টি মেডিসিন একটি হোমিওপ্যাথিক শিশিতে ভালো করে মিশিয়ে নিয়ে আপনি আপনার এই সমস্যায় দিনে 3 বার 10 ফোঁটা মেডিসিন হাফ কাপ জল সহ গ্রহণ করুন। দেখবেন দারুণভাবে আপনার ব্যথার সমস্যাকে কমাবে এবং ব্যথা কমে গেলে আপনি এই মেডিসিনটিকে বন্ধ রাখবেন এবং পটেন্সি কিছুদিন চালাবেন। দেখবেন আপনার ঘাড়ের ব্যথা খুব সুন্দরভাবে ঠিক হবে। তো আশা করি আজকের এই ইনফরমেশনটি আপনার ভালো লেগে থাকবে। এই সম্পর্কে যদি আপনার কোনো ইনকোয়ারি থাকে এবং আপনি যদি আমার কাছে ট্রিটমেন্ট নিতে চান, সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।